টাকা তোলা যায় পেনিয়ার ছাড়া মাইক্রো ওয়ার্কার্সে, ওটা কি উইথড্রল মেথডটা দেখছেন? আচ্ছা আজকে উইথড্রতে যান। আমি বুঝতেছি না কুসুমপুর কি হইলো, বারবার কেটে যাচ্ছে, আমার প্রবলেম মনে হচ্ছে। আপু শুনতে পাচ্ছেন? হ্যালো? আশা করি এখানে ওয়ালেট থেকে রিকোয়েস্ট করা, এখান থেকে লেখা দিনে হয় তাহলে করুন। মোটামুটি ওকে। এখানে সেন্ড টোকেন, এখানে কনফার্ম ইওর টোকেন, এখানে আপনি ওই জিমেইলে যাবেন। আপু কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আমরা এখন উইথড্রটা করতেছি। হ্যালো আপু, এই যে উইথড্র যে করব, এই এটা কোন মেইল? ওই মেইলটা ওপেন করেন। ভাই আপু তো নাই। হ্যালো? হ্যালো হ্যাঁ। ভাই আপু নাই। আচ্ছা আচ্ছা, জি জি বলেন ভাইয়া, বুঝতে পারছি। মেহরুনি তো আপু নাই তো। মাইক্রো ওয়ার্কার্সে খালি পেয়ে আচ্ছা বুঝতে পারছি, ওনারে কল দেওয়া লাগবে, বুঝতে পারছি। এই যে আসছে কনফার্মেশন টোকেন, এই টোকেনের এই নাম্বারটাই এখন ওনারে পাঠিয়ে দিলে এই যে মেইল আসছে, উনি ওপেন করে দিচ্ছে আমারে। যাক উনি শুনতে পারতেছেন মেবি। এই যে এবার বুঝতে পারছি আশা করি, এবার এখানে পেস্ট করে দিই। নিচ্ছে না এখন। ও আচ্ছা, ওয়ালেট অ্যাড্রেসটাই তো দেই নেই। ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে ফ্রেন্ডেরটা দিয়ে দিব। ফ্রেন্ডেরটা হচ্ছে এইটা। ওকে, গেল কই? আবার মেসেজ দেয় কে? ওকে থ্যাংক ইউ রনি ভাইয়া, দেখে বুঝে গেছি। এখন সার্ভিস তৈরি করছেন? না ভাই, তাহলে এখন অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হওয়ার পর তাহলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্রিপ্টো ওয়ালেট
এনিডেক্স তো হ্যাং হয়ে গেল, এনিডেক্স আবার হ্যাং হয়ে গেছে। লাস্টে 995। ওকে, এসইও স্পেশালিস্ট বিডি। ওয়াও, এসইও ক্লার্কে এসইও স্পেশালিস্ট। যাক ভালো, আলহামদুলিল্লাহ। এটাতে মনে হয় অফিস থেকে ফ্রি ফ্রি বলা যায়, মানে বলা যায়, আমি শিওর না, বাট ফ্রি ফ্রি বলা যায় মনে হয় পাবেন, বুঝছেন, ওই জন্য বললাম। জি ভাই। আহা, এখন আপুরে তো ফোন দেওয়া লাগবে, নাহলে তো কোন ইয়াতে পড়লাম। আপুর নাম্বার কই পাই? আসছে মনে হচ্ছে না, রিপ্লাই। এটা গেল কই? কুসুমা পর আইডিটা গেল কই? 01917 480 লাস্টে। জি জি ভাইয়া বলেন। ল্যাপটপের সম্ভবত চার্জ নাই দেখেন। হ্যাঁ, করছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি একটু চার্জে বসে আসি। আপনার এখানে নেট চলে গেছে? ইস, একটুর জন্য ওই অ্যাড্রেসটা ওইখানে দিলেই, টোকেনটা দিয়েছি না অ্যাড্রেসের, ওই যে ফ্রেন্ডের যে অ্যাড্রেস, ওইটা ওইখানে দিলেই ও ওইখান থেকে লাইট কয়েনে যাইতো, লাইট কয়েন থেকে ও আরো 2-3টা মানি এক্সচেঞ্জ সার্ভারের ওইখানে পাঠাইতো, ওইখান থেকে ও কেমনে কেমনে জানি করে, এটা আলাদা একটা। জি জি, চলে আসছে। আচ্ছা, পিসি ওপেন হওয়ার পরে আপনি জয়েন দিবেন, জয়েন দেওয়ার পরে হচ্ছে আপনি ইয়ে করবেন, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, পিক ওয়ার্কার্স এর পেমেন্টটা আমরা একটু উঠায় দেব না, ঠিক আছে? তারপরে আমরা করতেছি বাকিটা। আর এদিক দিয়ে হচ্ছে অন পেজের লাস্ট কোন পর্যন্ত ভিডিও দেওয়া হয়েছিল? হ্যালো, কারো মনে আছে? ভাই 9 পর্যন্ত 9। আচ্ছা, 10-11, এরপর বাকিগুলো দিব আমরা। লিডিপি এসিও 11 পর্যন্ত নামাইছি, 9 পর্যন্ত দেওয়া হয়েছে, তাহলে বাকি থাকতেছে 12, 13, 14, 15, 16, 17।
সরি, নেট কানেকশন আমারটা চলে গেছিল। আচ্ছা দেখি, স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই হচ্ছে। কেমন ভাবে স্ক্রিন শেয়ার হচ্ছে? প্রথমে কি গুগল ট্যাগ ম্যানেজার এগারো ডট 12। বারো পরে হচ্ছে 13, 14, 15, 16। আজকে 16 পর্যন্ত দিব। 13, 14, 15, 16। তেরো, 14, 15। আমরা আজকে কথা বলবো স্কিমা মার্কআপ নিয়ে। স্কিমা মার্কআপে যাওয়ার আগে আমরা যদি একটু কথা বলি স্ট্রাকচার ডাটা নিয়ে। স্ট্রাকচার ডাটা কিছুই না, আসলে সত্যি কথা বলতে এটা গুগলে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যে ইনফরমেশনটাকে বলা হচ্ছে মেটা ডাটা। তো স্ট্রাকচার ডাটা ইকুয়াল টু আমরা বলতে পারি মেটা ডাটা। ওকে, আর দেখি উপস্থিতির ব্যাপারটা। উপস্থিতি লিটারালি কম লাগতেছে। ভাই একজন, দুইজন। হ্যালো একজন আমাদের কাজ আমরা করে যাই। ওকে, তামান্না আক্তার আপু, টেস্ট। ওকে, আচ্ছা আমরা সেদিকে সময় নষ্ট না করি, আপনাদেরকে আমরা কাজ দিয়ে দেই। আচ্ছা, এসিও ক্লার্কের গিগ কি তোহা আপু তৈরি করছেন? মেহরুনেস আপু, হ্যালো। জি স্যার, অ্যাকাউন্টে করছি। বলেন 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 বলেন। হ্যাঁ, আমি দুইটা করছি, একটা অ্যাক্টিভ হয়েছে আর একটা এখনো পেন্ডিং এ আছে। আচ্ছা আচ্ছা, যেটা অ্যাক্টিভ হয়েছে ওটার লিংকটা দেন। আচ্ছা ঠিক আছে। ওকে, প্রথম আপু আবার আইসা বলতে আপু এখন কি রিকোয়েস্ট দিব? হ্যাঁ ভাইয়া। ওকে, ভাই হ্যালো ভাই, জি ভাইয়া বলেন। আমি দুইটা করছি সার্ভিস, বুঝছেন? বলেন। দুইটা সার্ভিস করছি এসিও ক্লার্কে। হ্যাঁ, ওই যে লিঙ্কে দিছি। দুইটা সার্ভিস করছেন, কিন্তু মানে অ্যাক্টিভ হয় না, বুঝছে? না না, অ্যাক্টিভ হয় নাই। ভাইয়া আমার গিগ না, আমার না ইয়া হচ্ছে যে ইংলিশ পরীক্ষা দেওয়ার কথা বলতেছে। কি এসিও ক্লার্কে? এসিও ক্লার্কে পরীক্ষা দেওয়ার কথা কেন বলবো?
প্রসিডিউরটা বলে নাই, হয়েছে কি আমি কালকে যে ইউটিউব নিয়ে গিগ করছি, তো তো যখন ওইটা সাবমিট করতে গেছি তো তখন ওরা ইয়া নিচ্ছে না, তখন বলতেছে যে পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা? ইংলিশ টেস্ট? হ্যাঁ, ইংলিশ টেস্টটা দেওয়ার জন্য বলতেছে। ইংলিশ টেস্ট কিন্তু আর- আর- হবে না। ইংলিশ টেস্টটা দেই নেই। আচ্ছা, তাহলে আপনি ওটা বাদ দিয়ে অন্য একটা দেন, অন্য কিছু। ম্যাক্সিমাম কাজ লিংক বিল্ডিং করে ম্যাক্সিমাম। আচ্ছা, আমি আপনাকে দেখাবো, গাইড করবো, সমস্যা নেই। দেখি গেল কই। এই যে এটা হচ্ছে ওর অ্যাড্রেস। আমি আজকে সন্ধ্যার সময় ফোন দিয়া ওর এটা জানাবো আর এটার আপডেটটা নিয়ে নিব। দেখি ক্রিপ্টো ওয়ালেট, এই যে পেস্ট দিলাম, তো সাবমিট রিকোয়েস্ট আসতেছে না এখন। You are requesting payment in a currency other than your USD balance as well. ও আচ্ছা, এখানে এখানে টিক দিতে হবে, বুঝছেন? এই যে দিয়েছি টিক। এখন সাবমিট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্টের ব্যাপারে ইনফরমেশনটা এসে বলবে। এখন আমরা কি করব? সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। ওকে, সাবমিট রিকোয়েস্ট। টোকেন ইনভ্যালিড অর এক্সপায়ার্ড। ইশ, টোকেনটা ইনভ্যালিড হয়েছে। সমস্যা নেই, এটা একটা সুযোগ আমাদের জন্য। আমরা হচ্ছে আবার পেমেন্টের ইয়া করব। দেখি মাই টাস্ক অর মাই জবস ওয়ালেট, এই যে ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পর কি করব? এবার আপনি করেন তো আপু। হ্যালো, আপু কি আছে? হ্যাঁ ভাইয়া, জি। আচ্ছা, আপনি করতে পারবেন? করেন তো, আপনি করেন, আমি দেখাই, আপনি করেন। উইথড্রলস, উইথড্রলস এ ক্লিক করেন। হ্যাঁ, সেখান থেকে রিকোয়েস্ট উইথড্রলস। ওটা প্রথমবার বলতেছে 10 দিন লাগবে। এরকম কিছু একটা। কোনটা? এইটা দেন, এখানে টিক দেন। দেন পুরো টাকাটাই উঠাচ্ছেন, ঠিক আছে? দেন ক্রিপ্টো ওয়ালেটের অ্যাড্রেসটা, আচ্ছা জিমেল ওপেন করেছেন। এই যে নতুন একটা আসছে, এটা কপি করেন, এখানে পেস্ট করে দেন। আচ্ছা, ওয়ালেটের অ্যাড্রেসটা আমি আপনাকে দিচ্ছি, রাখেন। আমি এটা ইয়াতে দিয়ে দিই। দেখি, তাহলে আমরা এখন পেমেন্টটা উইথড্র দিতে পারবো। এই যে ওয়ালেটের অ্যাড্রেসটা আমি এখানে গেল, এখানে পেস্ট হয় না কেন? আপু আবার হ্যাং করছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, বাকিরা ক্লিয়ার আসতেছে কথা? হ্যালো, জি ভাইয়া। ওকে, নজর আসছে। আচ্ছা, এটা তো আসতেছে না কেন? ও, ওনাদের এলাকায় মনে কারেন্ট গেছে, এর কারণে। দিস ইজ নট অ্যাভেলেবল, সো ওনাদের এলাকায় মেবি কারেন্ট গেছে, এর জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। আচ্ছা,
আর এদিক দিয়ে হচ্ছে আমি আপনাদের ভিডিও দিয়ে দিছি, ভিডিওটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, দেখে নিয়ে এসইওটা আসলে শেষ করতে হবে, বিকজ অন পেজ ইজ দ্য মেইন পার্ট অফ ইওর এসইও। সো এই যে অন পেজে আমরা 9 পর্যন্ত দিয়েছিলাম, দ্যাট মিন্স পার্ট 1 টা করার টাইম আইসা পড়ছে। পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। নয়ের পর থেকে বাকিগুলো, তো নয়ের আজকে 10 থেকে 16 পর্যন্ত যাবে, ভিডিওগুলো দেখে নেবেন। সো অন পেজ এসইওটা আমরা সম্পূর্ণরূপে আবার তাহলে রিভিশনটা হয়ে যাবে। আর এদিক থেকে আসতেছে কি ওকে, এবার আসতেছি। তাহলে আজকে আমরা আপনাদের পার্ট 1টা পার্ট 2টা এখনই দিয়ে দিতে চাই। আমি আপনাদের এখনই দিয়ে দিচ্ছি, আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। এই যে এসইওর মধ্যে আপলোড হইতে বেশিক্ষণ লাগবে না, আশা করি 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এসইও ক্লার্কে কার জানি গিগটা অ্যাক্টিভ হয়েছে, আমরা একটু গিগটা দেখি কিরকম লিখছে না লিখছে, কি আসার বিষয়। আচ্ছা, তো আপর এই যে লিঙ্ক একটা অ্যাক্টিভ হয়েছে। আর এদিক দিয়ে কুসুম আপু আছেন? হ্যালো হ্যালো, ভাই হ্যালো, আমি আছি আপনি এনিরেক্স অফ হয়ে গেল যে? ভাই, আমার নেটটা খুব জ্বালাইতেছে আর আসতেছে যাচ্ছে। ভাই আপনি আমাকে একটু ইয়াটা ওই যে আপনার ভাইয়ার যে ইয়াটা অ্যাড্রেসটা ওটা একটু মেল করে দিয়ে দেন, মেল ইয়া করে দিয়ে দেন। আচ্ছা আমি অ্যাকসেপ্ট করছি, দেখেন আমার সব কাজ কমপ্লিট, খালি ঠিকানাটা দিয়ে দিলে ইয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা তাহলে আবার কপি করতে হবে, টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যায় বারবার, বুঝছেন? এটা একটা সমস্যা। আমি আবার নতুন টোকেন আনছি, শুধু এখন ঠিকানাটা দিলেই হয়ে যাবে। যাক, দেখি এই যে ক্রিপ্টো ওয়ালেটের অ্যাড্রেসটা আমি হচ্ছে আপনাকে দিয়ে দিব, আর ওর আইডিটাও দিয়ে দিব। ও যে সময় ইয়া করতে হবে, ও খুব ইয়া লোক, বিশ্বাস আবার করবো না। টোকেন ইনভ্যালিড, ইস, তার টোকেন ইনভ্যালিড হয়ে তাহলে আবার ওয়ালেট থেকে আবার করে নিবেন। এবার চুপচাপ দেখি, ভালো হয়েছে, সমস্যা নাই। আর আমি এটা হচ্ছে আপনাকে ওই যে ইয়াতে নিচে দিয়ে দিচ্ছি টোকেনটা, ভাই হ্যালো, ওয়ালেটের অ্যাড্রেসটা। জি ভাই বলেন। আপনি স্ক্রিনটা আবার একটু শেয়ার করতে হবে ভাই, স্ক্রিন তো ফিক্স হয়ে গেছে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করব। ঠিকানাটা আছে উপরে, ওই রাখাই আছে। ভাই এটা না ঠিকানা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এমডি দিয়ে, হ্যাঁ এমডি রেদন ইসলাম শুভরে কি নাম বানাইছে? এটা হচ্ছে ওই যে সাইফার করছে তারা, এই যে ওই কলেজে থাকতে সাইফার ডিসাইফার শিখছে ভাই। এটা কোড ডিকোড করা যায়, এটা খুবই ফাস্ট লেভেলের পাসওয়ার্ড ব্রেকার।
এটা যে কেউ ব্রেক করতে পারলে টাকা উঠে নিয়ে নিতে পারে, খুব সহজ। ওকে, ক্রিপ্টো ওয়ালেট দেন। এই যে নতুন একটা টোকেন আসছে, এটা কপি হচ্ছে, এখানে ওয়ালেটে পেস্ট হইতেছে, আর ওয়ালেটের অ্যাড্রেসটা এটা কপি হইল, সাবমিট রিকোয়েস্ট। ওকে, সো এখানে বলতেছে withdrawals are processed within 10 business days of placing our request. সো এটা একদিন বা 2 দিন সময় নেয়, এর মধ্যে আইসা পড়ে, বুঝছেন। এখন দেখবেন আপনার টাকা পয়সা আর্ন 0 দেখাচ্ছে, আর কারণ এই টাকাটা এখানে চলে আসছে, এটাই হচ্ছে ইয়া। সো ওইখান থেকে আপনাকে ডিরেক্ট এই ফ্রেন্ডটা আপনাকে বিকাশে পাঠিয়ে দিবে, সমস্যা নেই। আমি ও এরকম প্রায় 100 থেকে 150 জনের সার্ভিস দেয়। স্কেলটা তো মনে হয় বেশি ভালো, কারণ হচ্ছে কি এইভাবে তো টাকা বেশি কেটে নিয়ে যায়। এটা তো 8% কাটে, স্কেলে কত তো জানি না। স্কেলে 6%। 6% আর 2% তো এটা খুবই সামান্য চার্জ, বেশি একটা উনিশ হয় না। তাও ঠিক ঠিক বলছেন আসলে, কারণ এটা আবার মাইক্রো ওয়ার্কের স্কেল থাকলে হয় কি মাইক্রো ওয়ার্ক থেকে ইজিতে উঠানো যায়, কেন আবার ওইখান থেকে ও মাইক্রো ওয়ার্কের স্কেল কাজ করে না। আবার আরেক ঝামেলা, হ্যাঁ স্কেল কাজ করে, ইয়া কাজ করে না। কি কাজ করে না? স্কেল থাকলে আপনি সবটা জায়গা থেকে ইয়া করা যায়, এইজন্য সুবিধা। আচ্ছা, ডিরেক্ট ওর সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা কেটে দেন আপু, আমি কেটে দিলাম, আপনি কেটে দেন। এই আর এটা হচ্ছে ওর এটা অ্যাড্রেস, এই হচ্ছে আইডি। আর সহজ কথা কি, স্ক্রিল আমি পেনিয়ার আর পেপাল ছাড়া বাকিগুলো এত ওই যে বিটকয়েন বা সার্ভার ওগুলা নিয়ে এত ঘাটাঘাটি কখনোই করিনি। এইটা তো এর জন্য আসলে ট্রাস্টেবল সোর্সটাও আমি যে কাউকে রিকমেন্ড করবো বা ইয়াকে। আপনার কথা বেজে বেজে আসতেছে। আচ্ছা, বাকিরাও কি বেজে বেজে শুনতেছেন? হ্যালো, না ভাই ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, আপুরটাই আরো বেঁধে বেঁধে আসছে। আচ্ছা আচ্ছা, না হতে পারে ওই দিক দিয়ে। আচ্ছা, স্ক্রিল হচ্ছে ইয়াতেও আছে, তাহলে আমি স্ক্রিলের একটা ব্যবস্থা করার ট্রাই করবো। আচ্ছা, সেটা সমস্যা নেই, এটা আজকে কালকে বা এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। পেনিয়ার থেকে করা যাবে, মাইক্রো ওয়ার্কার্স থেকে পেনিয়ারটা কানেক্ট করলেই পেনিয়ারের অ্যাকাউন্টে টাকা চলে যায়। ওকে, ট্রান্সপে তো ইউএস এর জন্য। এই যে মাইক্রো ওয়ার্কার্স মানে ইমেইল যে ভেরিফিকেশনের জন্য একটা লিংক পাঠায় আমাদের যে ঠিকানায়, এটা ভাই কোনোভাবে অ্যাভয়েড করা যায় না? না, কোনোভাবেই না। এটা খুব প্যানিক একটা জিনিস ভাই। হ্যাঁ অবশ্যই, এটা তো প্যানিক হবে না। তবে এটা মাইক্রো ওয়ার্কার্স তো দেখছেন ওরা আইপি নিয়ে কত সচেতন। সে ওই যে মেহরুনেসা, সে ব্রাহ্মণবাড়িয়া মাইক্রো ওয়ার্কার্স ওপেন করতে চাইছিল, মানে ওইখানে গ্রামে। তো ওখানে আইপি দেখাচ্ছে অ্যাকাউন্ট ব্যান্ডের মতো, বাট আমিও ভয় পেয়ে গেছিলাম। পরে আমি জানতাম যে, পরে আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় ওপেন করছো, বলে ভাইয়া গ্রামে, দেশের বাড়ি। আমার তখন মনে পড়ছে যে এটা তো মাইক্রো ওয়ার্কার্স। না মাইক্রোওয়ার্কসে ঢাকার বাইরে থেকেও লগইন হয়, শুধু হচ্ছে জিপির নেট দিয়ে যদি কেউ লগইন করে তাহলে হয় না। আমি ভাই সেম জিনিসটা ফেস করতাম, মানে সাতক্ষীরা যাওয়ার পর আমি গ্রামীণ ফোন সিম দিয়ে মানে হচ্ছে ওয়াইফাই কানেক্ট করছিলাম, ব্যান দেখায়। তো ওই কয়েকদিন আমি কাজই করতে পারি, মানে অ্যাকাউন্টে ঢুকতেই পারি। ওকে, সো ডেফিনেটলি একটা ভালো ইনফরমেশন পাইলাম। মানে জিনিসটা হচ্ছে জিপি না? জি ভাইয়া, জিপি যতগুলো আইপি আছে সবগুলো ব্যান করা। আর বাকিগুলো কাজ করে রবি এয়ারটেল। ওইটা দিয়ে ভাই ট্রাই করে দেখি, আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আমি কারেন্ট না থাকলে এয়ারটেল দিয়ে ট্রাই করি, তখন হয়, শুধু জিপিতেই প্রবলেম। ওকে, সো এটা হচ্ছে প্রবলেম। ওকে ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে একটা করে সার্ভিস অলরেডি আপনাদের অ্যাপ্রুভ হবে,
আমি কখনোই আপনাদের কোনো সময় চাপ দিইনি। চাপ দিয়ে অনেক টিচার অনেক কিছু আদায় করতে পারে, অনেক রিভিউ আদায় করছে, কিন্তু আমি একটাও আদায় করিনি। বাট বিষয় হচ্ছে এসইও ক্লার্কে অফিসরা নিজেরাই কিছু না কিছু একটা করবে আপনাদের, এরকম কিছু একটা বলছে। তো ওইটা বাধ্যতামূলকভাবে পৃথিবী ভাইয়ে আজকে কালকের মধ্যে কিছু একটা করবে। কালকে হয়তো আমি আপনাদের ক্লাস নিব না হয়তো, তো ওটা জানাই দিব। বাট বিষয় হচ্ছে কালকে হয়তো বা আমি অফিসে বসে ক্লাসটা নিতে হইতে পারে। তো তখন হচ্ছে পৃথিবী ভাই ডিরেক্ট আপনাদের সাথে জাস্ট কথা বলবে কিছু সময়, সেটুকু সময় হয়তো আপনারা আসবেন। এছাড়া আর কোনো ঝামেলা নাই। আর কালকে যেহেতু ক্লাসটা থাকবে না, আপনারা হচ্ছে 3-4টা কাজ করবেন। অ্যাটলিস্ট আমি 3টা কাজ দিব। প্রথম কাজটা হচ্ছে ফার্স্টের টাস্ক হচ্ছে এসইও ক্লার্কে 2টা সার্ভিস তৈরি করে ফেলা। এই যে যেরকম একটা সার্ভিস তৈরি হয়েছে, এরকম আপনারাও একটা সার্ভিস 2টা সার্ভিস তৈরি করে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে আমি যে ভিডিওগুলো দিতেছি পীযূষ সাহার, এটা কিন্তু এসইও অন পেজ 2020 এর। সো এটা কিন্তু টাফ, আর আজকের গুলা কিন্তু খুবই জটিল। এর আগের গুলা ছিল ভূমিকা, মানে তেমন কাজ ছিল না, বাট এটা কিন্তু সেটা না। ইওস নামানোর পরে অন পেজের টেকনিক্যাল সেটআপ, অন পেজ অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, অ্যানালিটিক্স এন্ড টেক্সট ম্যানেজার, ওয়েবমাস্টার টুল সেটআপ, রোবট ডক্স টিএক্সটি, সাইটম্যাপ এক্সএমএল, আর এটা হচ্ছে স্কিমা ডাটা মেকআপ। সো এইগুলা কিন্তু আজকে আর কালকে মিলে দেখে নেবেন। ওকে, 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে আমি হচ্ছে আপনাদের একটা শীটে অ্যাড করে দিব। এই শীটের মধ্যে এই যে আমি বলছিলাম যে 1,70,000 ব্যাকলিংক, এই ব্যাকলিংক 4,000 পর্যন্ত বিন্যাস করা হয়ে গেছে। ওকে, এ 5,000 দেখি। এখন প্রত্যেকটা আমি 1,000 করে ব্যাকলিংক দিব। সেই ব্যাকলিংক গুলা এই একটা যে কাজটা যেভাবে শিখিয়ে দিব সেভাবে হচ্ছে আপনাদের করতে হবে, এন্ড ইভেন ভালোভাবে করতে হবে। যদি করতে পারেন পুরো 1,000 লিস্ট বিল্ডিং, তখন গিয়ে যে যে করবেন তাদেরকে 1 লাখ ওই ব্যাকলিংকটাই দিব। এই 1,70,000 পেজের এই যে ব্যাকলিংকের সাইট, এইটা হচ্ছে আপনাদের এর আগে দিব না, কারণ আমি টাকা দিয়ে কিনছি আর আপনারা এমনি এমনি নিবেন। দিলাম ঠিক আছে, বাট কাজ ছাড়া না। আপনি 1,000 কইরা দেখেন লিস্ট বিল্ডিংটা সঠিক হবে, তখন হচ্ছে আপনাকে দিব, এর আগে দিব না। ইভেন আপনাদের সামনে আরেকজনকে মেল করে পাঠাবো, সেও আপনাকে দিবে না আর আপনিও তার থেকে পাবেন না, এটা সহজ কথা। আচ্ছা দেখেন, আমি শীটটা ওপেন করি। সকালের ব্যাচে সবাইকে কাজ দিয়ে দিছি, আপনাদেরকেও দিয়ে দিব, দেখি এখন কি হয়। শীট blogs.google.com আরে এটা তো sheet.google.com। এই যে আনলিমিটেড ব্যাকলিংক, সকালেই সেটা তৈরি করা হয়েছে। সো দেখেন, জিনিসটা হচ্ছে আমার কাছে যেই ধরনের ব্যাকলিংক গুলো আছে, ব্যাকলিংক বলতে কি বুঝে? ব্যাকলিংক বলতে বোঝাচ্ছে এই যে এসইও তে অফ পেজ এসইওর মানেই হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক অথবা লিংক বিল্ডিং বলে এটা, লিংক বিল্ডিং। সো আমরা এতদিন এগুলো নিয়ে অনেক পড়াশোনা বিস্তর করছি, সবাই কম বেশি ক্লাস করছি এবং এগুলো বোঝার চেষ্টা করছি। যেখানে ব্লগ কমেন্ট ছিল এক ধরনের ওয়েবসাইট, যে যাব ভালো ভালো ওয়েবসাইটে ডিএপি যাদের ভালো তাদের ওয়েবসাইটে যাব এবং সেখানে যে কয়েকটা কমেন্ট করে আসবে এবং তার সাথে একটা কিছু লিখবো। ভালো লেখার পরে তার নিচে একটা ডু ফলো ব্যাকলিংক দেওয়া ট্রাই করবো। ডু ফলো ব্যাকলিংক বলতে ওই যে আপনার বায়ার আপনাকে যে ওয়েবসাইটটা আপনার জন্য দিবে, সেই ওয়েবসাইটটা আপনি সেখানে লিংকটা পেস্ট করবেন। সেটা ছিল আমাদের জন্য ব্লগ কমেন্টিং। আচ্ছা, তারপরের ব্যাকলিংক গুলো কিরকম ছিল? 2811। তারপরের ব্যাকলিংক গুলো ছিল এরকম যে ফোরাম পোস্টিং, অনলাইনে বিভিন্ন ফোরাম আছে, সেখানে কনটেক্সচুয়াল ভালো ভালো কিছু লিখার পরে সেখানে থেকে একটা লিংক বিল্ড করা, একটা বাইরের লিংক দিয়ে দাও। তারপর অনলাইন ডিরেক্টরি সাবমিশন ছিল, যেমন ইয়েলো পেজ, এরকম ভালো ভালো সাইট যেগুলোতে বিজনেস লিস্টিং করতে পারি, সেই সব সাইটে যে লিংক বিল্ডিং করা। কোশ্চেন অ্যানসারিং সাইটস থেকে লিংক বিল্ডিং করতে পারছি, প্রোফাইল ব্যাকলিংক করতে পারছি। আর আরেকটা হচ্ছে সোশ্যাল বুকমার্ক। সোশ্যাল বুকমার্কটা কি আমি আপনাদের দেখাইছিলাম? হ্যালো সোশ্যাল বুকমার্কিংটা কি আমি দেখাইছিলাম? না, দেখানো হয়নি।
সোশ্যাল বুকমার্কটা হচ্ছে লো কোয়ালিটি লিংকের মধ্যে একটা। তাহলে আসলে জিনিসগুলো হচ্ছে 50টা সোশ্যাল বুকমার্ক, কি বলি 10টা সোশ্যাল বুকমার্ক আর একটা ওয়েব 2.0 সেম কথা। এন্ড ওয়েব 2.0 তো আমরা বুঝি নাকি? ওয়েব 2.0 বুঝি না এমন কেউ আছেন এখানে? হ্যালো, না বুঝলে বলেন, আমি বলি। আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে যেখানে ছিলাম, সো আজকে আমরা দেখবো সোশ্যাল বুকমার্কিংটা। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে আমাদের লাস্ট ব্যাকলিংক বিল্ডিং। সো এইখানে যত রকম লিংক আছে আমার কাছে 1,70,000, এইখানে অনেকটা আছে 10টা 15টা একই বারবার করে দেওয়া আছে। বাট জিনিসটা হচ্ছে তারপর আমার কাছে এখানে অ্যাটলিস্ট 10 থেকে 12,000 সাইট ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে, যেগুলো থেকে আমরা বুকমার্ক করব, বা অনেকগুলো বুকমার্কিং সাইট এখানের মধ্যে দেওয়া আছে। আমি ধরেন এই কয়টা কপি করি, কপি করলাম, মিটিং এ এতগুলো পেস্ট করা সম্ভব, যাই হোক দেখেন এই সাইটগুলো আমি আপনাদের দিলাম। এই যে দেখেন এর মধ্যে মনে করেন ধরেন এই একটা সাইটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই সাইটের এই যে একটা ইউআরএল পারমা লিংক আসছে। এটা আমাদের কোনো বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এই যে ওয়েবসাইটের মেইন পেজে যাব, হোম পেজ, বুকমার্ক স্টাম্বল। এই যে বুকমার্ক স্টাম্বল একটা সোশ্যাল বুকমার্কিং সাইট, যেখানে আমি বায়ারের জন্য একটা বুকমার্ক বা একটা লিংক বিল্ডিং করতে পারতেছি। এখন এই কাজটা কেমনে করে সোশ্যাল বুকমার্কিংটা? সহজভাবে দেখেন, আপনার কিছু ওয়েবসাইট লাগবে যারা সোশ্যাল বুকমার্কিং করতে দেয়। এখন সোশ্যাল বুকমার্কিং কারা করতে দেয়? এই যে এই ধরনের সাইটগুলো, ঠিক আছে। ছি কি লেখা লিখছে, যাই হোক আমার এখানে এই ওয়েবসাইটে আসার পরে আমার এখানে আসার পরে এই যে এখন আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর ইউজার নেমে আমি এখানে ইউজার নেম দিলাম, ইমেল দেই, পাসওয়ার্ড একটা সাজেস্টেড দিয়ে দিই, দেন হচ্ছে ক্যাপচা যেটা দেওয়া আছে সেটা লিখলাম। মোট কথা ফার্স্টে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। করার পরে এই যে দেখেন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? সাবমিট বলতে একটা কথা আছে, এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এই যে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় সাবমিট আ নিউ স্টোরি। এই যে ক্লিক করার সাথে সাথে এই যে জায়গাটা আসছে, এখানে সাবমিট আ নিউ স্টোরি এরকম আসছে প্রথমেই। আমি আবার দেখাই, আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম, বুঝছেন? অ্যাকাউন্ট তৈরি করার পরে এই যে আমি অ্যাকাউন্টে লগইন করলাম, অটোমেটিক হয়ে গেছে মনুমিয়ান প্রোফাইল। এটা একটা প্রোফাইল ব্যাকলিংক হইতে পারে, এবং আমার এটা প্রোফাইল ব্যাকলিংক পরে দেখবো এটা প্রোফাইল ব্যাকলিংক হিসেবে কেমনে করে। আগে দেখবো সাবমিটে যায় সোশ্যাল বুকমার্কিং কেমনে করে। সাবমিটে ক্লিক করার পর আমাদের এই যে এইখানে সাবমিট আ নিউ স্টোরি এরকম আসছে। সেখানে কোয়ালিটি কন্টেন্ট দিতে বলছে। আমি এখানে কোয়ালিটি কন্টেন্টের আগে আমার কোন সাইটে সে ব্যাকলিংকটা তৈরি করবে সেটা দেখাচ্ছে। এটাই হচ্ছে বায়ারের ব্যাকলিংক। বায়ার আমাকে এখানে যে লিংকটা দিতে বলবে আমি সেই লিংকটাই দিয়ে দিব। এই যে দিলাম, ধরুন এটা বায়ারের লিংক, আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টোরি টাইটেলটা দিব। স্টোরি টাইটেল হইতে পারে যে কোনো কিছু, মানে লেখার জন্য। ট্যাগসও ধরেন আমি কিছু দিয়ে দিলাম। ট্যাগটা কি? এই ওয়েবসাইটে সার্চ দিলে কোন কোন জিনিস দিয়ে সার্চ দিলে এই ওয়েবসাইটে এই লেখাটা বাইর হবে। তো এই ট্যাগসটা তো নেসেসারি না এই ব্যাকলিংক তৈরির জন্য। ডেসক্রিপশনে এখানে আসি, ডেসক্রিপশনের এখানে একটা হাইলি কন্টেক্সচুয়াল কিছু লিখবেন। আমার ক্ষেত্রে আমি স্প্যাম করতেছি, তো যাই হোক আমি লরাম ইপসনটা দিই। এখানে আসার পর আমি এখানে ক্লিক করি, দেন কিছু ডামি লেখা কপি করে নিয়েছি। এখানে কপি করি, এখানে পেস্ট করি, দেন গ্রাম্পি ক্যাট। দেখেন আমার এখানে স্টোরি টাইটেলটা দিলাম, ট্যাগ দিলাম, ডেসক্রিপশনটা দিলাম। ওকে, লিখার এখানে প্রিভিউ দেখাচ্ছে না কেন, যাই হোক সেভ চেঞ্জেস এন্ড সাবমিট আমি লিখলাম। এই যে দেখেন এটা একটা লিংক তৈরি করা হয়েছে। এখন এই লিংকে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন সে আমাকে আরেকটা বায়ারের জন্য লিংকে নিয়ে যাচ্ছে। এবং এই লিংকটা যদি আমি এখানে কপি করে আপনাদের দিতে চাই বায়ার হিসেবে, আমি সেখানেও দিতে পারি। দিয়া ভাই পোলের লিংকটা এখানে দিয়ে দেন,
যে আজকে ভোট দিয়ে দেন, এরকম পোলের লিংকটা দিয়ে দেন। ওকে, তামান্না আপু আছেন? হ্যালো, কি বলি, মিথিলা আপু আছেন? হ্যালো হ্যালো। জি ভাইয়া আছি। আজকের ক্লাসটা শুধুমাত্র আপনার জন্য, বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, জিনিসটা হচ্ছে কাজটা অনেক সহজ, এজন্য বললাম। এই যে এইখান থেকে আমার কাছে অনেকগুলো সাইটের লিংক আছে, এর আগে বলছিলাম, মনে আছে? জি। সো এইটার মধ্যে অনেক সোশ্যাল বুকমার্কিং এর অনেক অনেক প্রায় 1000 থেকে 2000 এর মতো পেজ আছে আমার কাছে সোশ্যাল বুকমার্কিং। অভাব নেই, অনেক অনেক। সো আমি জাস্ট এই বুকমার্ক গুলা সাইট গুলাতে যাব, কপি করব। আচ্ছা, বাকিরা আবার দেখেন, আমি কিন্তু আবার দেখাচ্ছি। তারপর এখানে পেস্ট করব। তো আমি যে শীটটা দিব সেই শীটে এরকম অলরেডি এরকম একটা হয়ে থাকবে। তারপর কি করবেন, এই যে মেইন হোম পেজে যাবেন, হোম পেজে এই যে গেলাম। আপু দেখতেছেন? হ্যালো হ্যালো। জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, এবার nybookmark.com এ আসলাম। এটা একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। আজকে আমাদের টপিক হচ্ছে এই যে 7 নাম্বার সোশ্যাল বুকমার্ক। অফ পেজ এসইও তে কি আমরা লিংক বিল্ডিং করি না বিভিন্ন জায়গায় বায়ারের জন্য, তাই না? বায়ারের জন্য। সো এর মধ্যে একটা কাজ হচ্ছে সোশ্যাল বুকমার্ক। এই যে বায়ারের যে ইউআরএল বা বায়ারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের জন্য আমরা বিভিন্ন একটা লো কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করব। এটা হচ্ছে সোশ্যাল বুকমার্ক। আমি এই যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আমরা একটা ব্যাকলিংক আমাদের বায়ারের জন্য তৈরি করব। এখন বায়ারের জন্য ব্যাকলিংক তৈরি করতে হলে বায়ারের নামে রেজিস্টার করলাম, এই যে রেজিস্টার। এখানে যাওয়ার পর ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ওয়াও মিস ইউ এটা লিখছি। আচ্ছা, এবার আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করি। দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং এই অ্যাকাউন্টটা হচ্ছে এরকম যে এই অ্যাকাউন্টে আমরা একটা প্রোফাইল ব্যাকলিংকও করতে পারি এই জায়গায়। ঠিক আছে, আপাতত এটা আমরা পরে দেখবো কেমনে এইখান থেকে প্রোফাইল ব্যাকলিং করে। আমরা এখানে সোশ্যাল বুকমার্কিং এ একটা লিংক বিল্ডিং করব। আমি এই লিংকের এখানে সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পরে এই যে সাবমিট আর নিউ স্টোরি, এখানে বায়ারের জন্য ওই লিংকটা দিবেন। ওই যে বায়ার তার ওয়েবসাইটের যে লিংকটা দিবে, সাপোজ আমার ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম অ্যাজ এ বায়ার। এটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিংকটা ধরেন এখানে দিয়ে দিলাম সাপোজ। দেন এখানে কন্টিনিউ করি। দেখেন এখানে স্টোরি টাইটেল দিব, একটা ট্যাগ দেন, কিছু লিখে দেন হাবিজাবি। অ্যাসাইনমেন্টে তো ছেলে মেয়েদের আগুন ধরা দিয়েছে মাথায়। হ্যাঁ, চেক ইট অল। সেভ চেঞ্জেস এন্ড সাবমিট। এবার দেখেন আমাদের একটা লিংক বিল্ডিং হয়ে গেছে। এই যে এই লিংকটাই বায়ারকে আমরা দেখাবো কাজের প্রমাণ হিসেবে। জিয়া ভাই এখানে ভোটের লিংকটা দিয়ে দিয়েছে, আপনারা এখানে ভোট দিয়ে দিবেন আজকের ক্লাসে প্রেজেন্টের। আচ্ছা, এই হচ্ছে দেখেন লিংক। এখানে আমরা ক্লিক করলে আমরা এই জায়গায় আসতে পারবো এবং এখানে যখনই কেউ ক্লিক করবে সাথে সাথে সে আমাদের একটা ওয়েবসাইটের ট্রাফিক হিসেবে আসবে। সো এটাই হচ্ছে আমাদের জন্য ব্যাকলিংক। আমাদের ওয়েবসাইটের জন্য একটা এক্সটার্নাল ব্যাকলিংক হিসেবে এই সাইটটা কাজ করতেছে। তো ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের ব্যাকলিংক করার প্রসেস। দ্যাটস ইট। এটা ইন্ডেক্স হয়তো অবশ্যই 1 মাস সময় নেবে। 1 মাস পরে দেখবেন এখানে প্রায় 100-র মতো ব্যাকলিংক আমরা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্যই আইসা পড়ছে। এন্ড যেহেতু এটা একটা সাবডোমেইন, এর জন্য এই ব্যাকলিংক গুলো এখানে ইন্ডেক্স অনেক সময় নাও হইতে পারে, তখন কিছু বলা যাবে না। যেহেতু যদি এটা .com হইতো তাহলে ব্লগস্পট না হয় .com হইতো, তাহলে এটা একটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হইতো। ওয়েল হোয়াটএভার, এই হচ্ছে আমাদের মূল ইস্যুগুলো। আমরা এইভাবে ব্যাকলিংক গুলো তৈরি করি। প্রসেসগুলো কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। আমি অতি অল্প শর্ট টাইমের মধ্যে সোশ্যাল বুকমার্কিংটা দেখানোর চেষ্টা করছি। এন্ড আপনাদের ট্রাস্ট মি, আপনাদের এই যে এই সাইটগুলো খুঁজতে গেলে আপনাদের জীবনটা বাইরে হয়ে যেত। সত্যি কথা, সোশ্যাল বুকমার্কিং এখন খুঁজে পাওয়া যায় না। বাট এইখানে আমার ডিরেক্ট দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে উঠাবেন আর কাজ করবেন, উঠাবেন আর কাজ করবেন। এখন আমি আপনাদের কাজগুলো বুঝাই দিই। এখন আপনাদের এই যে কালকেও হয়তো ক্লাস হবে না,
বা নেওয়া হবে না সম্ভবত, শিওর না, বাট কালকে না হওয়ার সম্ভাবনা বেশি। জাস্ট পৃথিবী স্যার আসবে আমাদের অফিসের, সে হচ্ছে এসিও ক্লার্কে আপনাদের থেকে 2টা গিগ চাবে। আমি কিন্তু বারবার বলতেছি, এতদিন কিছু বলি নাই, এসিও ক্লার্কের 2টা গিগ দরকার, 2টা সার্ভিস গিগ, সেটা যাতে আপনাদের রেডি থাকে। আচ্ছা, এবার আসি, দেখেন সকালের স্টুডেন্টদের প্রত্যেকটা আলাদা শীট দিছি, আর আলাদা 1000 করে ব্যাকলিং তাদেরকে দিয়ে দিছি। ওকে ওকে, তো আমি হচ্ছে একজনকে একটা দায়িত্ব দিতে চাই। জিয়া ভাই আছেন আপনি? হ্যালো জি ভাই আছি হ্যালো। ভাই জি হ্যালো আচ্ছা দেখেন ভাইয়া, এখানে যে কয়জন আছেন এবং যে কয়জন মার্কেট প্লেসে সিরিয়াসলি কাজ করতে চায়, বুঝছেন, জি তাদেরকে আমরা হচ্ছে এই যে আপনার কাছে আমি 5000 ব্যাকলিং দিয়ে দিব, বুঝছেন, ওকে সোশ্যাল বুকমার্কিং সহ 5000 ব্যাকলিং আমি এখানে দিয়ে দিব। কথা হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন কিরকম আমি দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। কপি, এটা এখনই করেন, আগে এখনই করতে থাকেন। আমি হচ্ছে আপনাদের শীটের অ্যাক্সেস দিয়ে দিই, আপনারা এখনই করেন। কিভাবে করবেন, আপনাদের ইমেলটা আপনারা এখনই লিখে দেন। আমি এখানে টিক করি। এই যে শীটের নাম দিয়ে দিই BM25 প্র্যাকটিস। আপনারা এখনই প্র্যাকটিস করবেন। আচ্ছা, আশা করি সবাই সবার মেইল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছেন। কপি করে দিই। আচ্ছা, বাকিরা তাদের যে ভাই এইভাবে সবাইকে অ্যাড করে দিবেন, বুঝছেন, ওকে এডিটর হিসেবে সবাইকে যারা যারা ইমেল অ্যাড্রেস দিবে তাদেরকে অ্যাড করে দিবেন এবং DM25 প্র্যাকটিস এই শীটে আসতে বলবেন। ওকে, ওকে এই শীটের মধ্যে দেখবেন যে হচ্ছে আমি কিছু সোশ্যাল বুকমার্কিং সাইটের লিংকের লিস্ট দিয়ে দিছি। এই লিস্টগুলায় এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করার পরে এই যে এখানে পেস্ট করা আছে, আপনারা জাস্ট এগুলাতে ক্লিক করবেন। এই যে ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি কাজ, সব একরকম বুকমার্কিং সেট। এই যে দেখেন সোশ্যাল নেটওয়ার্কস অ্যাড ইনফো, এটা একটা বুকমার্কিং সাইট। এখান থেকে রেজিস্টার করব, ওই সেম একই প্রসেস। এইভাবে যাবেন, যে লগইন করবেন, লগইন করে সাবমিটে যে একটা লিংক বিল্ডিং করবেন, ওই লিংকের ইউআরএলটা কপি করবেন। কাজটা কি হবে, এই প্রত্যেকটা সাইটে এইভাবে যাবেন এবং একটা করে ব্যাকলিংক নিজেরা তৈরি করবেন, যে কারো বায়ারের জন্য, যে কোনো বায়ারের জন্য হোক। দেন সেগুলো এখানে আপনারা কারা কারা করছেন সেগুলো লিখবেন। এই যে ধরেন আমাদের সকালের একটা স্টুডেন্ট এরকম করছে, এই যে একটা না সবাই, অনেকগুলাই, এই যে তারা তাদের নামগুলো এখানে লিখে দিছে। এবং পাশে আপনাদের এই যে ব্যাচ আছে, ব্যাচ, ঠিক আছে, কোন ব্যাচ আপনারা ধরেন এই যে এরা হচ্ছে BM34, হ্যাঁ BM34, আপনারা হচ্ছে এইভাবে নিজেদের ব্যাচগুলো উল্লেখ করে দিবেন। আমি BM34 বলছি। মোট কথা এইভাবে আপনারা আপনাদের BM25 এর ব্যাচ, সেটা নাম আর ব্যাচ দিয়ে দিবেন। এবং ধরেন সকালের একটা স্টুডেন্ট এরকম করে নামটা একটা ব্যাকলিংক তৈরি করছে, এই যে ধরেন এই যে এই একটা ব্যাকলিংক, কবিতা 203
ঠিক আছে? তো সকালের স্টুডেন্টরা এরকম করে তাদের একটা ব্লগার আছে পরিচিত, ওই যে গোলাম ভাই, তার জন্য ব্যাকলিংকটা তৈরি করে দিছে সবাই। তো আমরা এই যে এরকম ভাবে ব্যাকলিংকটা যে আসছে, এই যে একটা লিঙ্ক বিল্ডিং হয়েছে, সেটা স্টুডেন্টরা কপি করছে, এখানে কাজগুলো করছে, তাই না? কোন জায়গা থেকে এই ব্যাকলিংক গুলো DM25 প্র্যাকটিসের মধ্যে আলাদা আলাদা অনেক ওয়েবসাইট দিয়ে দিছি আমি, একই রকম আছে অনেকগুলো অবশ্য। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই যে সাইটটা পাইছেন বুকমার্ক স্প্রিং, সেখানে যে রেজিস্টার করবেন, রেজিস্টার লগইন, তারপর দেন লগইন করে দেন সাবমিট করে একটা লিংক বিল্ডিং করবেন। লিংকটা হবে কিছুটা কিরকম, এই রকম, এই যে এরকম একটা লিংক বিল্ডিং হবে। হওয়ার পরে এখানে যে ক্লিক করে এই যে এইখানে ওনার ব্লগার সাইটে এভাবে চলে যায়। তো আপনারা যে কোনো একটা লিংক ধরেন, আপনাদের নিজেদের ফেসবুক পেজের লিংকটাই তৈরি করলেন, তৈরি করার পরে সেই লিংকটা এখানে এই যে এইটা কিন্তু কপি করবেন, এইটা কপি করে এইভাবে বসায় দিবেন। গেল কোন শীটটা, এই শীটের এইখানে বসায় দিবেন, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই হচ্ছে আমাদের শীট। ওকে, এখন এই শীটের মধ্যে আরেকটু এটা টেনে এই পাশে নিয়ে আসি। আসার পরে এইটা আমাদের কোন ধরনের ব্যাকলিংক, ব্যাকলিংকটা হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিং, এটা লিখবেন। অলরেডি আছে যেহেতু সোশ্যাল বুকমার্কিং, দেন হচ্ছে ইনফরমেশন গুলো লিখে ফেলবেন। আর একটু কিছু হচ্ছে যে এই যে এই ব্যাকলিংক গুলো DA PA স্প্যাম রেট এবং লিংক টাইপ গুলো, অবশ্যই এগুলো ডু ফলো ব্যাকলিংক, এই যে ডু ফলো ব্যাকলিংক এখানে লিখে দিবেন ডু ফলো। দেন কি আসছে DA PA আর স্প্যাম রেট, তাই তো? তাহলে আমরা DA PA আর স্প্যাম রেট সেট করার জন্য কি করি, মজ ব্যবহার করি। আমরা এখানে মজ ব্যবহার করে দেখবো যে DA27 PA29, তাহলে আমরা এখানে DA27 আর PA হচ্ছে 29, দেন হচ্ছে স্প্যাম রেট কত পার্সেন্ট আমরা দেখে নিই, এই যে 8% হচ্ছে স্প্যাম রেট। দেন এখানে কে করছে কাজটা, ধরেন আমার এই যে দিয়া ভাই ধরেন কাজটা করছে। আচ্ছা, দেন হচ্ছে ব্যাচ কোনটা, DN34, এগুলো একবারে পরেই করেন, বাট আপাতত লিংক গুলো লিস্টিং করে এভাবে তৈরি করবেন আর কাজগুলো করবেন। আমি এই শীটে আপনাদেরকে অ্যাড করে দিব, জিয়া ভাই হচ্ছে আপনাদেরকে শীটে অ্যাড করে দিবেন। এখন আপাতত যারা মেইল দিচ্ছেন, আচ্ছা অনেকেই দিচ্ছেন, আচ্ছা জিয়া ভাই, নওয়াজ ভাই আর রনি ভাই, বাকি তিনজনকে একজন একজন করে অ্যাড করে দেন, দেখেন যদি না অ্যাড হয়। এই যে এক্সেল শীটে যান, এক্সেল শীটে গেলে মানে জিমেইলে যান, জিমেইলে গেলে একটা শীট পাবেন। এই শীটের মধ্যে এই যে DN34 ওয়ার্ক, এইখানে আপনারা সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট পাবেন, আর এখানে অনেক অল, এইটার মধ্যে হচ্ছে আপনারা এই কাজগুলো লিস্টগুলো এখানে বসাই দিবেন, দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ। সো আজকে মোটামুটি আপনারা 10টা করে কাজগুলো করেন, 10টা করে লিংক বিল্ডিং করে দেন, ডাক দেন যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটাই আজকের কাজ। আপনার কি আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। ওকে, তো আমি রনি ভাই আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনারা হচ্ছে বাকি যারা যারা আছে তাদেরকে অ্যাড করে বলে দেন আমি আপনাকে অ্যাড করে দিছি, তাহলেই হবে। আর শীটগুলো আপনারা জিমেইলে গেলে ওপেন পাবেন, ওপেনে সেখানে শীটগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি রনি। আর কে কে আছে?
ওকে, সো আমি সবাইকে অ্যাড করে ফেলছি আর আপনাদেরকে কাজও বুঝাই দিছি। আপনাদের কাজ হচ্ছে টোটাল 3টা। এক নাম্বার কাজ হচ্ছে কালকের মধ্যে 100% যারা ভাই আমার অ্যাটলিস্ট ভালোবাসেন, হ্যাঁ, বা এতদিন যা যা শিখাইছি একটু যদি ভালো লাগে তাহলে এসইও ক্লার্কে কালকের মধ্যে 2টা সার্ভিস ক্রিয়েট করে ফেলবেন এন্ড জাস্ট আমাকে হচ্ছে সেগুলা মেসেজে পাঠিয়ে দিন, তাহলেই হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমি অন পেজ এসইও 2020 এর ভিডিওগুলো আপনাদের দিয়ে দিব। অনেক মানে যাই হোক, মানে খরচ করে হচ্ছে জিনিসগুলো কেনা হয়েছে, আপনারা একটু দেখবেন। আপনারা ফ্রি পাচ্ছেন তার মানে এই না যে অনেক ফ্রি পাওয়া গেছেন, জিনিসটা এরকম না। এগুলা তো কিনে তারপর হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, জিনিসগুলো হচ্ছে এরকম। আপনারা একটু দেখবেন অন পেজ এসইওটা এন্ড ভালোভাবে এমন ভাবে দেখবেন যাতে নিজেরা ডোমেন হোস্টিং কিনে নিজেরাই করতে পারেন। আমি হচ্ছে ভিডিওটা আপনাদের এই যে আইটি বাড়িটা 2018 বলতে পারেন 2020 এরটা দেখায় নাই, এর জন্য হচ্ছে আমি পার্ট 2 এটা কিনছি। এটা সম্পূর্ণ 2020। পার্ট 1 এর ভিডিওটা আমরা হচ্ছে কালকে যারা ক্লাস করছিল তাদের দিয়ে দিছি, এটা পাশাপাশি জিয়া ভাইয়ের কাছে আছে। পার্ট 2টাও মনে করেন আপলোড হয়ে গেছে মনে হয়, হ্যাঁ, ওয়ান আপলোড কমপ্লিট। পার্ট 2টা আপলোড হয়ে গেছে। ওকে, এই হচ্ছে পার্ট 2 ফোল্ডার। এই যে এইটার লিংকটা জিয়া ভাই আছেন? হ্যালো, জি ভাই আছি ভাই। আচ্ছা, এই যে এইখানে তো সবাইরই মোটামুটি অনেকেরই অ্যাড করে দেওয়া হয়েছে। অ্যাড করে দেওয়া সমস্যা নাই, পাশাপাশি এই যে এখানে আমরা লিংক দিয়ে দিই শেয়ার। ও আচ্ছা, গেট লিংক তো এইখানেই। আপনারা হচ্ছে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে ডাউনলোড করে নিজেরা নিজেদের মতো একটু ভালো করে জিনিসটা দেখবেন, এটাই রিকোয়েস্ট থাকবে। আর পার্ট 3 তে হচ্ছে এই কাজটা সোশ্যাল বুকমার্কিং এর, এই যে পার্ট 3 তে এই যে আমি এখানে এই লিংকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। অন পেজ এসইও পার্ট 2 ডাউনলোড। এখানে কয়েকটা ভিডিও আছে প্রিভিউ শহর, আমি এখানেও দিয়ে দিলাম, আবার হচ্ছে আপনাদের ইয়াতেও দিয়ে দিলাম, কি বলে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম। জিয়া ভাই আপনি সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করে দিয়ে দিন লিংকটা। এখন ক্লাস বলতে এগুলাই, এখন ক্লাসে যা করার সেগুলো আপনারা করবেন। এই যে অন পেজ এসইও পার্ট 2 ডাউনলোড আমি দিয়ে দিছি। জিয়া ভাই হচ্ছে ফেসবুকে আপনাদের লিংকটা দিয়ে দিবে, যাদের দেখার তারা দেখে নিয়ে নেবেন, এই আর কি। আর আপনারা তো সামনাসামনি আসেনি, ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আর পার্ট 3 তে হচ্ছে জানি কি ছিল, হ্যাঁ, এই শীটটা এখনই কাজ করবেন। এখনই হচ্ছে যাদেরকে অ্যাড করে দিয়েছি তারা হচ্ছে এখানে লিংক বিল্ডিং করবেন, লিংক বিল্ডিং করে জিনিসটা এখানে এভাবে রেখে দিবেন। ওকে, স্টিল লোডিং, তার মানে কেউ না কেউ কাজ করতেছে, ওয়ার্কিং। প্রতিটা মোমেন্টে কাজ করলে জিনিসগুলো এইভাবে জমা হয়। তো এই হচ্ছে কথা। আরো কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? ভাই হ্যালো হ্যালো, ভাই, এই যে আমি জি জি জি, বলেন বলেন। এসইও ক্লাসের সার্ভিস দিতে ড্রাফট মোডে রেখে দিচ্ছি একটু আপনি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, ড্রাফট মোডে, তাই তো? আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখি। আমি স্ক্রিনটা অফ করে দিই, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা দেখি তাহলে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা অন ক্যামেরা ওপেন করবেন সবাই, দেখি। উপরে উঠান,
ওকে ড্রাফট হয়ে আছে তাই তো? জি তো এগুলোকে ইয়া করেন নাই? ভাই হ্যালো হ্যাঁ শুনেন, এগুলো এখন মিট দিয়ে দেন। অনেক ভালো হয়েছে, আপনি এগুলো এখনই সাবমিট দিয়ে দেন। ভাই আমাদের প্রাইসিং গুলো একটু ঝামেলা রয়েছে প্রাইসিং পরে প্রাইসিং চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আর একটা জিনিস ভাই ওই ফাইবারে যে গিফট করছিলাম ওই গিগই বলেন। এই গিগ ফাইবারে যে গিফট করছিলাম ওই গিগ গুলো এই gig, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই আমার। ভাই আপনি পোস্ট দিয়ে দেন, পোস্ট দেন নাই? না পোস্ট দেন আমি অফ রাখছি ড্রাফট মোডে রাখছি এই যে প্রাইসটা একটু দেখবেন ভাই না, নোটে না দিয়ে এগুলো জি ভাই আপনি একদিন না দিয়ে 2 দিন বা 3 দিন দেন। এখানে- একদিন না দিয়ে 3 দিন দেন। না না এতে কি করবো এখানে কয়দিন দিব 5 দিন যে দিছি হ্যাঁ হ্যাঁ 5 দিনই লাগে, 5 দিন। 5 দিন থাকবে জি জি জি। এই প্রাইসিং গুলো ঠিক আছে ভাই, প্রথম তো $10 বেশি দিয়েন না। এই উপরে কিছু লেখা দরকার ছিল ভাই না ঠিক আছে তো। রিকোয়ারমেন্ট কি ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে। তাহলে দিয়ে দিব সেভ হ্যাঁ হ্যাঁ সেভ চেঞ্জেস। ভাই আমার এই গিগটা প্রথম এই ফাইবারে প্রথম পেজে আছে 1 নাম্বার পেজে মানে পুরোটা লিখে সার্চ দিলে তাই তো? পুরোটা সার্চ দিলে 3 নাম্বারে থাকে 1 নাম্বার পেজে 3 নাম্বারে আগে 1 নাম্বারে ছিল এখন 3 নাম্বারে চলে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। নো প্রবলেম, 3 না দেও, ফার্স্ট পেজে থাকলেই হলো, সমস্যা নাই। এটাই এখন কি হবে ভাই তো। এখন দেখেন আরেকটা গিগ যেটা আছে সেটা হলো এটা হচ্ছে ইমেল করবে, এটা অ্যাপ্রুভ হইতে সময় নেয়, অ্যাপ্রুভ হয়ে তারপর হচ্ছে ইমেল করবে। ইমেলে বলবে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে, আর অ্যাপ্রুভ না হইলেও বলবে যে কেন অ্যাপ্রুভ হয় নাই। সো এর জন্য হচ্ছে ওইটাও আপনি পাবলিশ দিয়ে দেন। সন্দীপ ভাই আজকে লেট আসলেন যে, ভালো আছেন? হ্যালো সন্দীপ ভাই? ভাইয়া সবই ঠিক আছে, আপনি আগে আগে পুরো পাবলিশ করান, সমস্যা নেই। কন্টেন্ট আগে দেখান আমাকে, কন্টেন্ট। উপরে যান, কন্টেন্ট কন্টেন্ট যে আমি একটু দেখতে চাচ্ছিলাম, কন্টেন্ট। হ্যাঁ
নিচে নামেন। ওকে ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে ভাইয়া, সিটিআর যা যা দরকার। ওকে এই রিকোয়ারমেন্টটা কি হবে, এটা কি ঠিক আছে? আপনি ওইটা লিখে দিছিলাম। না, এটা ঠিক না, এটা কাটেন, এটা কাটেন। আমি যেটা লিখে দিচ্ছি সেটা পেস্ট করেন। ওকে এই যে এগুলো পাঠিয়ে দিবেন। আপনি মিউট করেন, মিউট করেন, মিউট করেন ভাইয়া। মিউট অবস্থা কাজটা করেন। প্রথম হ্যাঁ ল্যান্ডিং পেজ বানানোটা ভুল, এটা একটু ঠিক করেন। ভাই লেখা কি এরকমই থাকবে? ভাই লেখা এরকমই থাকবে না কোনো কিছু চেঞ্জ করা লাগবে? না না ঠিক আছে, যেটা আছে ওটাই। তাহলে দিয়ে দিব। আপনি সাবমিট দিয়ে দেন ভাইয়া, হয়ে গেছে। সেভ চেঞ্জেস, সাবমিট। দ্যাটস ইট। এবার হচ্ছে আপনি স্ক্রিনটা অফ করে দেন, আর সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করেন। যাবে আপনি স্ক্রিনশট অফ করে দেন, সবাই আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করেন। ओके देखिए मेहरुन्नेसा, তারপর সজীব ভাই, মিজিল আপু। ওকে ধন্যবাদ সবাইকে, আপনারা অফ করে দিতে হবে।
ধন্যবাদ। দেখি আজকে আমাদের হিসাবে ক্লাস হচ্ছে 1 ওকে পারফেক্ট। আচ্ছা এখন হচ্ছে আপনারা কি করবেন, কষ্ট করে কাজটা করবেন এই আর কি। কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে এখন আপনারা এই যে কাজটা যেটা আছে, এই যে লিস্ট বিল্ডিংটা, এই যে এই পেজে আপনাদের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিছি। আপনারা 25 প্র্যাকটিসের এই শীট থেকে বিভিন্ন সাইট, আমি লাস্ট একটা করে দেখাবো একই কাজ, দেন bookmarks.com এটাতে দেই। এখানে ক্লিক করলাম, ওই একই জিনিস, এই যে বুকমার্কস নট, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে কি রেজিস্টারে যাব, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে টিক অফ, ক্রিয়েট ইউজার। এখানে আমার ইউজার নেম তৈরি হয়ে গেছে। এখন আমি সাবমিটে ক্লিক করব। প্রথমে বায়ারের ওই যে লিংক, কোন লিংকটাকে তুমি ব্যাকলিংক দিতে চাও, কোন লিংকটাকে তুমি পাওয়ারফুল বানাইতে চাও, আমি এইটা চাই, এই একটা লিংক দিলাম। দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর স্টোরি একটা টাইপ, একটা ট্যাগ দিব, দেন কিছু ডেসক্রিপশনে হাবিজাবি লিখে দিব, ধরেন এরকম বললাম যা আছে। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, দেন এখানে ভেরি নাইস। দেন এখানে দেখেন এই যে আমার এখান থেকে এটা আমি এখান থেকে একটা ব্যাকলিংকও পাচ্ছি, যেটা একটা ভিজিটর জেনারেট করতে পারে। বাট ভিজিটর জেনারেট করুক বা না করুক, আমাদের মেইন উদ্দেশ্য বায়ারের জন্য তৈরি করে দাও। দ্যাটস ইট, দ্যাটস মাই পয়েন্ট। এইভাবে হচ্ছে আমরা আমাদের মতো কাজটা করতে পারি। সো এই হচ্ছে আমাদের কাজ, এইটা এখন আপনারা বসে বসে করবেন। আর ডিভাইসটা কেউ লিভ নিয়েন না, রিকোয়েস্ট থাকবে। এই তো আজানটা দিচ্ছে, এখন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, আমরা আর 15 থেকে 20 মিনিট থাকবো, তাই লিভ নিয়ে নিব। এর আগে কেউ লিভ নিয়েন না, এইটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। আর এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা হচ্ছে আমাকে বলেন, আমি এটা সলভ করে দেওয়ার ট্রাই করব। আর আপনারা ব্যাকলিংকগুলো তৈরি করার পরে মিটিং এর এখানে পেস্ট করে দিবেন ব্যাকলিংকগুলো। প্রত্যেকে অ্যাট লিস্ট 2টা করে লিংক তৈরি করবেন, দেন লিভ নিয়ে। এর আগে কেউ 2টা করে ব্যাকলিংক তৈরি করুন কি মানে বেশি ডিমান্ড করছে কোনো আপনাদের কাছে? হ্যালো ভাই, হ্যালো ভাই। হ্যাঁ, আমি কি ডিমান্ডটা না ভাই, হ্যালো। ভালো আছেন? এই তো জি ভাই বলেন। ওই অ্যাক্সেসটা দিয়েছেন কোথায়, মেইলে দিয়েছেন নাকি? হ্যাঁ অ্যাক্সেস সবাইকে দিয়েছি জিমেইলে যা লগইন করলে পাবেন। এই যে এতগুলা মানুষ আপনাদের অ্যাড করলাম কোথায়, আপনার না সেগুলো কই পাবেন? জিমেইলে পাবেন। আমার তো মেল আসেনি ভাই। জিমেইল আসবে রিলোড দিয়ে দেখেন আসবে। এই যে ভাই আপনাদের অ্যাড করছি না, আমি অ্যাড না করলে আসলো কেমনে? আমি আপনাদের সব অ্যাড করছি, দেখেন দেখি, এই যে দেখেন জিয়া ভাই না, জি ভাই। এই যে দেখেন jiya.com@gmail.com, জিমেইলে যান, জিমেইলে গেলে পাবেন। স্ক্রিন শেয়ারও নেই আপনারটা। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা লাগবে না, আপনি দেখেন আপনাদের আমি এইখানেই কপি লিংকটা কপি করে এই যে একটা মিটিং লিংক দিলাম, দেখেন মিটিং এ ওকে।
এই লিংকে কপি করলে আপনারা ওইখানে চলে দেখেন পারেন কিনা দেখেন। পাইছেন? জি ভাই পান নাই কে কে এবার বলেন। পেয়েছি। ওকে ভাইয়া ভাইয়া আমাকে একটু ওই যে লিঙ্কটা কপি করলেন ওই যে ওইটা একটু দেখাই দেন তো ভাইয়া। আচ্ছা আচ্ছা আমি একটা স্ক্রিনশট করি। কোথা থেকে লিংক কপি করাবো? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি সেটা দেখাচ্ছি। দেখেন শীটটা ওপেন হইছে না? শীটটা ওপেন হইছে? স্ক্রিন শেয়ার হইছে? ভাইয়া হয়েছে। আচ্ছা শীটটা ওপেন করছেন? ওপেন করতে পারছেন এডিটেড ব্যাক লিংক? হ্যাঁ পেয়েছি। পারছেন? এই যে এখানে দেখেন শীটের এখানে এতগুলা ইয়া করা দেওয়া আছে দেখছেন? হ্যাঁ দেখছেন এই যে এই কোণায় এইখানে দেখেন DM34 ওয়ার্ক, হ্যাঁ DM34 ওয়ার্ক। ওকে এখন দেখেন এখানে দেখেন অনেকগুলা সাইট আছে না, সব বুকমার্ক সাইট। এই একটা সাইট দেন চাপ গেলাম, যাওয়ার পরে কি করব এই যে মেইন পাবো নাকি, দেন রেজিস্টার করবেন। রেজিস্টার করে ওই কাজটাই করতে এবার বুঝছেন? দেন আচ্ছা আচ্ছা লাস্ট বার যাবে লগইন রেজিস্টার করার পর ওই যে সাবমিট আছে না, সাবমিট আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন ব্রাদার? ভাইয়া আমি দেখতেছি আপনি হ্যাঁ একটু দেখান। আচ্ছা সাবমিটে যাবেন। আচ্ছা আমি দেখাচ্ছি জান ইয়ার আছে জীবনে খালি ব্যাকলিংক বানানোই আছে। ডায়নামো ক্লক করবেন কিন্তু আপনি 10টার আগে ছুটি নেই কোনো, 10টাই করবেন। ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার করার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। দেন এখান থেকে ইউনিক সোর্স ইউআরএল এই যে সাবমিটে যাওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে বায়ার প্রোভাইডিং লিংক। বায়ার আপনাকে যে সাইটে ব্যাকলিংক দেওয়ার জন্য বলবে, ওই যে বারবার ব্যাকলিংক বলে ধোয়া উঠে ফেলছে, এটা হচ্ছে সেই জায়গাটা। এই জায়গায় ইউআরএলটা দিবেন, দেন কন্টিনিউ। তারপরে স্টোরি টাইটেলে লিখবেন, লেখার পরে ধরেন আমি দামি কিছু লিখলাম, বাট বায়ারের জন্য তো আপনি কন্টেক্সচুয়াল ভালো কিছু লিখবেন। জি জি করছি, কম্পোজ শেষ। না ওটা প্রিন্ট করাবো বাইরে যায় 5 মিনিট মধ্যে। আচ্ছা দেন হচ্ছে আমার গেল কই, আমি এখান থেকে ক্যাপচায় কিউবিক সাবলাইন, কিউবিক সাবলাইন, দেন এখানে সেভ চেঞ্জেস এন্ড সাবমিট। সো দেখেন আমার এখানে কিন্তু একটা ব্যাকলিংক তৈরি হয়ে গেছে। এখন এটাকে কি করবেন, কপি করলাম, দেন হচ্ছে গিয়ে এই যে লিস্ট গেল, এই যে লিস্ট এখান থেকে তো নামাইছেন না, এখন এটা সাবমিট করবেন কই অনিক অলে। এখানে এসে এই লিংকটা এখানে পেস্ট করে দিবেন, এখানে যেরকম উপর একটা হইছে এই যে পেস্ট করলাম। দেন এটা কি ধরনের ব্যাকলিংক, সোশ্যাল, তাই তো সোশ্যাল বুকমার্কিং, কপি পেস্ট। দেন আমি আবার যাই, এইটার ডিএপি এটা ডিএপি এটা একটু কষ্ট করে করে দিবেন। হ্যাঁ এটা ডিএপি ধরুন 27 29 আর স্প্যাম রেট ধরুন এটা ধরলাম ডিএ20 ডিএ25 স্প্যাম রেট। এই ডিএপি স্প্যাম রেট এগুলো কেমনে বের করে, এটা কেমনে করে ডিএপি স্প্যাম রেট? মদের মাধ্যমে, বুঝে গেছেন? মদ ধরুন এটা কে করলেন, পল্লব ভাই। আচ্ছা দেন হচ্ছে কোন ব্যাচ, DM34। এগুলো পরে করলেন, আগে তৈরি করলেন, দেন এগুলো একবারে বসাই দিলেন, একই তো। ওকে ভাইয়া ধন্যবাদ। পল্লব ভাই, দেন হচ্ছে DM34, মানে এইটা বারবার যাবে কপি হবে। এখানে ডিএপি স্প্যাম রেট একবারে দেখে বসাই দিতে পারবেন। এটা বসানোর জন্য হচ্ছে আপনাকে মসটা ওপেন রাখতে হবে, এই যে দেখলেই হবে ডিএ 33 30 10, জাস্ট 33 30 10 এখানে বসাই দেবেন। আমি এই নিয়ে প্রায় 10 বারের মতো দেখাইছি, আর দেখাবো না।
এবার হচ্ছে কেউ লিভ নেবেন না, সবাই কাজটা করবেন, করার পরে লিংক গুলো এইখানেও পেস্ট করবেন, আবার আমার ওই শিটেও রাখবেন। বুঝতে পারছেন সবাই? একটা তো হ্যাঁ বলেন, এত কথা বললাম। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বাকিরা বাকিরা কি আছে? হ্যালো, জি স্যার। হ্যালো, আচ্ছা আচ্ছা। জি ভাইয়া বলেন। ভাইয়া বলেন। আল্লাহ, এখন আচ্ছা মড না কাজ করলে আরেকটা আছে, সেটা হচ্ছে এসিও কোয়াকটা আছে আপনার কাছে? এসিও কোয়াক না, এসব কথা নাই। আচ্ছা দেখি এসিও কোয়াক, দাঁড়ান আমি দেখি আগে এসিও কোয়াকটা ইউজ করে দেখি। না এসিও কোয়াকটা হচ্ছে মজের জন্য মনে হয় আটকে আছে, দাঁড়ান আমি আনপিন করে দিই। আর এখানে হচ্ছে এসিও কোয়াকটা করে দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড একটু দেখতে দেন। এসিও কোয়াকটা দেওয়ার কথা, এখানে উঠা যায়। এসিও কোয়াকটা হচ্ছে স্যাম রাশেরই। আচ্ছা সমস্যা নাই, ডিএপি এটা ওইটা না হয় পরে হচ্ছে আসলে পরে আপনি কইরেন, ডিএপি এটা দরকার নেই ভাইয়া, বাকিগুলো করেন ভাইয়া। ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি আমাকে অ্যালাউ করে দিচ্ছে, আমাকে অ্যালাউ করে দিচ্ছে। হ্যালো মানে ভাই, তাহলে বাকিগুলো করেন, বাকিগুলো করেন, ঠিক আছে? দেখি এটা হচ্ছে অনেক আগে 3-4 বছর আগের একটা ছবি, ফ্রেন্ডটা এখন অনেক দূরে চলে গেছে। যাই হোক, কুসুম আপু আছেন? হ্যালো হ্যালো আপু, ওইখানে টাকাটা চলে গেছে, যিনি একদিন থেকে 2 দিনের মধ্যে হ্যাঁ আপু, টাকাটা আসতে সর্বোচ্চ হয়তো 7 দিন সময় লাগতে পারে, এটাই। আচ্ছা আপনারা এখন সবাই লিংকটা বিল্ড করেন, এই আর কি। আর স্ক্রিন কাজ করতেছেন, একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন, এরকম কেউ আছেন? হ্যালো, আচ্ছা তাহলে আপনি ভাই স্ক্রিনটা শেয়ার করে রাখেন, স্ক্রিনটা কাজ করতেছেন এই অবস্থায় স্ক্রিনটা শেয়ার করে রাখেন, মানে স্ক্রিন শেয়ার ছাড়া আসলে কেমন কেমন লাগে।
আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা, রনি ভাই আছেন? হ্যালো, হ্যাঁ আছি। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি মজ.কম-এ যান, মজ.কম লিখে সার্চ করেন। লগইন করলে কাজ হয়ে যাবে, বুঝছেন? লগইন কাজ হয়ে যাবে, ক্লিক করে দেন ভাই।
ওকে, বাকিরা কি করতেছেন? হ্যালো, মিথিলা আপু, সজীব ভাইয়া করতেছেন? হ্যালো, মেরুনেস আপু আছেন? হ্যালো, আমি কিন্তু এটা একটা আলাদা এক্সেল শিটে করছি। ও আচ্ছা আচ্ছা। আমি তো একটা লিংক কেউ মিটিং এ দিল না, আমি একটু দেখি আমার স্টুডেন্টরা 2-4টা লিংক বানাইছে, একটু পেস্ট টেস্ট করে দেন, একটু দেখি। ও আচ্ছা, মজো তো আসছে না, লগ ইন করাতে আসছে না ভাইয়া? যাক ভালো। হ্যাঁ হ্যাঁ আসছে। মজ মাঝে মাঝে সমস্যা করলে মজে লগ ইন করবেন, তাহলে মজের আর সমস্যা করবে না। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হাউ টু ফাইন্ড বেস্ট ক্লোথস। ওকে, যাক, সোশ্যাল বুকমার্কের জন্য সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল মিডিয়া পেজ। ভালো, থ্যাংক ইউ ভাইয়া, পাইছি। এখান থেকে
ওকে সবাই আছেন? হ্যালো হ্যালো ভাই আসি ভাই। ওকে ওকে করতেছেন বাকিরা? আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনারা তাহলে এভাবে করতে থাকেন আর জমা দেওয়ার একটা ব্যবস্থা রাখেন। আজকের মতো এখানে ক্লাসটা থাকুক, তো কারো কোনো প্রবলেম নেই আছে? হ্যালো, প্রবলেম নেই আসলে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর যদি কোনো প্রবলেম হয় মেসেঞ্জার আছেই। তো ক্লাস টাইমের 5 মিনিট আগে মোটামুটি আমরা শেষ করে ফেলতেছি, থাকুক 1 ঘন্টা 55 মিনিট। সো নেক্সট দিনও হচ্ছে ক্লাস হইতে পারে না হইতে পারে, বাট 2:30টার সময় আপনারা উপস্থিত থাকেন। আমি একটু রিকোয়েস্ট করবো, বিকজ এই রিভিউ আসলে সেটা ডিরেক্ট পেমেন্ট করে আপনারাই লাভবান হবেন না, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ভাই। জিয়া ভাই, আল্লাহ আল্লাহ ভাইয়া, মেয়ের মধ্যে আব্দুর রহমান ভাইয়া, হ্যাঁ মিথুল আপু, প্রদীপ ভাইয়া, কুসুম আপু, ভালো থাকেন সবাই।